বিছানার মধ্যে পড়ে পড়ে প্রস্রাব পায়খানা করি। নবী গো 4 দিন পর হঠাৎ করে গভীর রজনীতে আমার সন্তানের বধূটা ডাক দিয়া কই, স্বামী রে, তোমার মায়ের প্রস্রাব পায়খানার কারণে আমি ঘরের ভিতর টিকতে পারি না। তোমার মারে যদি ঘর থেকে বের না করো তাইলে আমি তোমার ঘরে থাকবো না, তোমার ঘর করবো না। হায়রে হায়, নিষ্ঠুর সন্তান গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে ডাক দিয়ে কই, মা তোমার আর ঘরে থাকতে দিব না। মা ডাক দিয়ে কই, কেন দিবি না? তো তোমার প্রস্রাব পায়খানার জন্য আমার স্ত্রী ঘরে টিকতে পারে না। মা কান্দে আর কয়, সন্তানের রে, তোরে আমি 10 মাস দিন পেটে চালু করে আমি তোরে যখন বড় করলাম, কত প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলে করলি। একদিন আমার মা, আমি মায়ের নাকে গন্ধ লাগে না। এর সন্তান আমার বের করে দিবি বাবু কথা, কিন্তু এই কবির রজনীতে আমার বের করে দিবি না। আমার সহ্য হয় না। আগামীকাল যখন সকাল হবে আমি আমার ফকিরের মতো ঘুরতে বের হয়ে যাবো। আমার একটা রাত্রি আমার ভিক্ষা দে। হাইরে হাই যুবক বাইরা গো, ওই নিষ্ঠুর সন্তান কোনো কথা শুনে না, মারে কাম নিয়ে ঘর থেকে যখন বের করে দেয়, মা ঘরের খুঁড়িটার মধ্যে হাত দিয়া চল কাঁদে আর করে, মা গো রব্বা না, আমার লাইগা কি তোমার মায়া লাগে? মা কাঁদে আর কই, আমার ঘর থেকে বের করিস না। মা শুনলি গো, তুমি রজনীতে আমার ঘর থেকে বের করে দিল। আমি ঘরের বারান্দার মধ্যে বিনায় কাঁদি আর মনে মনে কই, দেখি আমার সন্তান নিয়ে আমার একটা বার মা কইয়া ডাকতে। মাগো তোমার মতো নই না কেন আমায়